তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক বাসভবনকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক দানা বাঁধল। কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর দক্ষিণ দফতরের তরফে 188 হরিশ মুখার্জি রোডের সম্পত্তি সংক্রান্ত এক নোটিশ জারি করার পরই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পুরসভার নথি অনুযায়ী সংশ্লিষ্ট প্রাঙ্গণটি প্রথমে মেসার্স অনিমেষ ট্রেড লিঙ্ক প্রাইভেট লিমিটেডের নামে ক্রয় করা হয়েছিল, যা পরবর্তীকালে লিপস অ্যান্ড বাউন্স ইনফ্রা কনসালটেন্স প্রাইভেট লিমিটেডে পরিণত হয়। অভিযোগ, পুরনো কাঠামো ভেঙে সেখানে নতুন ভবন শান্তিনিকেতন নির্মাণ করা হলেও সম্পত্তিটির কর নির্ধারণ মালিক অধিকৃত হিসেবে করা হয়েছে। অর্থাৎ এই বাড়ির কর বর্তমানে দিচ্ছে লিপস অ্যান্ড বাউন্স ইনফ্রা কনসালটেন্স প্রাইভেট লিমিটেড। সেখানে থাকছে অভিষেকের পরিবার। তবে পুরসভার দাবি, অনুসন্ধানে জানা গিয়েছে যে সম্পত্তিটি প্রকৃত নথিভুক্ত মালিক সংস্থা ব্যবহার করছে না, বরং অন্য ব্যক্তিরা সেখানে বসবাস করছেন। সেই কারণেই সম্পত্তির পুনর্মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট পক্ষের মধ্যে হওয়া চুক্তিপত্র, লেনদেন সংক্রান্ত নথি এবং দখল সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কালেক্টর দক্ষিণ অরূপ মণ্ডল স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়েছে, চিঠি ইস্যুর 7 দিনের মধ্যে সমস্ত প্রাসঙ্গিক নথি জমা দিতে হবে। নোটিশটি পাঠানো হয়েছিল লিপস অ্যান্ড বাউন্স ইনফ্রা কনসালটেন্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টরের উদ্দেশ্যে। পুর প্রশাসনের একাংশের মতে, কলকাতা পুরসভার বর্তমানে বিভিন্ন সম্পত্তির কর নির্ধারণ এবং ব্যবহার সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।